যে মাঠটাকে দেখার জন্য, যে মাঠে আমরা আমাদের যুবরাজকে দেখব, আমাদের যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখব। তিনি যে দিশা, যে পথ দেখাবেন, সেই দিশা, সেই পথেই আগামী 26শে নির্বাচনে সারা বীরভূম জেলার মানুষ লড়াই করবে। এবং যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীরা জয় করবে। কী কর্মসূচি রয়েছে সেদিন? কী কর্মসূচি রয়েছে সেদিন? কর্মসূচি আমাদের একটাই, আমাদের যুবরাজ যে দিশা, যে পথ দেখাবেন, যে বার্তা দেবেন, সেটাকে আমরা শুনতাম। শুধু আমি নয়, সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মাঝের সৈনিক যারা আছে তারা সকলে এখানে সমাবেত হবে। এবং বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে মামাটি মানুষের সৈনিকেরা আসবে সেই বিষয়টি দেখার বিষয়। সেই জন্য আমরা আমাদের অভিভাবক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রদ্ধেয় সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা পরামর্শ নিতে এসেছি। তারাপীঠে কি সেদিন যাবেন পুজো দিতে? এরকম কোনো কর্মসূচি জানেন? ওনার কর্মসূচি এখন আমরা বলতে পারবো না। ওনার কর্মসূচি উনিই বলতে পারবেন, বা রাজ্য থেকে যারা আসবে তারা সঠিক সময়ে আমাদের অভিভাবককে জানিয়ে দেবেন। আশিস বন্দ্যোপাধ্যায়কে, বীরভূম জেলা তৃণমূল চেয়ারপারসনকে, উনি আপনাদেরকে ধীরে ধীরে সে বিষয়গুলো আপনার সঙ্গে আলোচনা করবেন এবং জানিয়ে দেবেন। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স অনুপম স্পর্শে।